দেখো বন্ধু, আমার শত কষ্ট হলেও আপনাদের ভালোবাসায় আমি মাঝে সাঝে ফিরে আসি। তো আশা করি আমার কথাগুলো শুনে যাবেন, আপনাদের ভালো হবে। দেখো, আজকের এমন কিছু কিছু গ্রামে পাড়াগঞ্জে যারা চাষবাস কৃষকের কাজ করে, দেখো পাশাপাশি জমি থাকলে কি করে। এক বাবা এসে একজনের জমির আল ছেটে ছেটে দুহাত চলে গেছে, কেননা সে পার্টি করে, পার্টির ক্ষমতা আছে। আরে বাবা তো গরিব মানুষ, এ বাবার কোনো বল শক্তি নাই। বাবা যেখানে যাবে এনার কথায় কেউ আসবে না, কেননা সে দামি লোক। দামি কথা বলে, 2 গোছ ধান পড়বে, তার জমিতে 2 গোছ ধান বাড়বে, ওই জন্য সে পরের আল ছেটে ছেটে বেড়ায়। তা বন্ধু, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের সাথে ভিডিও বানাই যখন, আপনাদেরকে আমি সেই বুদ্ধিটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যেটা করলে আপনাদের জমিটা রক্ষা হবে। কি করবেন? আপনারা জমি মাপ করে নেবেন, নিয়ে ঠিক সেইখান থেকে পাকা প্লেয়ার করে আপনারা কষ্ট হলেও, আপনার না খাওয়া হলেও আপনি কষ্ট করে হলেও এটা করবেন। 5 ইঞ্চি করে ইট গেঁথে দেন আলির পরিবর্তে, তাহলে দেখবেন আপনার আল ও আর ছাড়তেই পারছে না। এটা আপনার ফয়সাল্লা হয়ে যাবে। দেখো, আজকের অনেক ছোট ছোট কিছু ভুলের কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়ে আছে। কিরকম? দেখো, এই সামান্য বিষয়, তিনি গরিব মানুষ, তিনি বড় লোক, তার পার্টির ক্ষমতা আছে। আরে ভাই, পার্টি কি হবে? আজকে তুমি যদি আল ছেটে ছেটে তুমি তার জমিতে চলে যাও, তুমি কি জমি নিয়ে কবরে নিয়ে যেতে পারবেন? জমি কি তুমি ঠেলে নিয়ে আর এক জায়গায় নিয়ে যেতে পারবে? পারবে না। তাই অর্থাৎ জানি তোমারও একদিন মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে। তাই আমরা এই ঝামেলা চাই না। আর এই সমস্ত যারা ঝামেলার লোক, এদের বিরুদ্ধে আমি আইন করতে চাই। এমনভাবে আমি বানতে চাই যে কারুর কোনো কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না, সব নির্ভয়ে সুস্থভাবে বেড়াতে পারবে। কেন? আজকের আমাদের যে গার্জেন যদি ভুল করে, তাহলে গার্জেনের যে সন্তান, ধরো গার্জেনের সন্তান, তাহলে অর্থাৎ আমার বাবা যদি ভুল করে, আমি কি করব? আমাকে উত্তর দিন। আমাকেও তো সেই রাস্তা দেখতে হবে না? তাই আমি চাইছি, আমি এমনভাবে এই ভারতবর্ষটাকে নতুনভাবে বেঁধে দেব। তো আপনারা যদি আমার কথা শোনেন এবং আমার পাশে থাকেন, তা আমি চাই নতুন কিছু করে দেখাতে আর নতুন একটা রূপ দিয়ে দিতে। এটাই আমার আশা। তো আপনারা বিশ্বাস হয়তো নাও করতে পারেন। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমি বারবার বলছি, আপনারা আমাকে ভয়েস কমেন্ট করুন, মেসেঞ্জারে আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে? আর আরও একটা জিনিস দেখেন, আজকের পুলিশ যখন একটা রাস্তায় উঠবে, যখন সে একটা গাড়ি চালাবে, রাস্তাটা তাদের, কেননা তিনি আইনের লোক। রাস্তাটা তোমার, তুমি পাবলিক, পাবলিক, তুমি কোথায় গেলে কি হলো, তোমার রুগী আছে কি নেই, এসব দেখার টাইম তার নাই। অর্থাৎ তিনি তো পুলিশ, তিনি চাইলে যেখান সেখান দাঁড়াতে পারে। তো আমি চাইছি এইরকম আইন আমি প্রশ্রয় দেব না। কেন দেব না? রাস্তাটা যখন সরকারি রাস্তা, সেখানে অর্থাৎ সবাই যাওয়ার অধিকার আছে। সেখানে দাঁড়িয়ে গল্প করার জন্য আপনি পুলিশ বলে আপনি দাঁড়িয়ে গল্প করবেন, সেরকম আপনাকে পারমিশন দেওয়া হয়নি। আপনার প্রয়োজন হতে পারে কথা বলার, আপনি সাইড করুন গাড়ি, সাইড করে আপনি কথা বলেন, সেটা আমি মেনে নেব। কিন্তু রাস্তার মধ্যেখানে আপনি গাড়ি দাঁড় করে পিছনে জাম লাগিয়ে দিয়ে আপনি পুলিশ তার পাওয়ার দেখাচ্ছেন, এই তো আপনাদের আইন। তো এরকম ধরনের আইন আমি নতুনভাবে বানতে চাই। কোনো ঘুষখোর থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, মোটামুটি এক কথায় ভারতের বুকে কোনো ক্যাচড়া থাকবে না। না থাকবে বাঁশুরি, তো না বাজবে বাঁশ। সরি, না থাকবে বাঁশ তো না বাজবে বাঁশুরি, কথাটা বলতে ভুল হয়ে গেল। তো কিছু মনে করবেন না, আমি ভিডিও কাটাকুটি করি না, যতটুকু কথা বলেছি ফেস টু ফেস। আর আমি এদের ভুলগুলো শুধরাতে চাই। আশা করি আমার ভিডিওটা দেখে যাবেন। বেশি বক্তব্য বড় করতে পারলাম না, কেননা ভিডিওটা একসাথে বানাই, আমার ফেসবুকেও দিতে হয়। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। আপনারা ভালো থাকবেন। আমার স্বাধীন ভারতবর্ষ আমি স্বাধীন দেখতে চাই। জয় হিন্দ।